যেখানে যে আমি সেইখানে চলে যাব, আমারে কেউ আটকায় রাখতে পারবো না। শোনো, মই তোমার আটকামো, কারণ তুমি মোর বিয়া করা বউ। খালি মোর এই বউ না, এই বরিশালের বউ তুমি। মেজাজ কিন্তু খারাপ করবি না কোথাছি, তাহলে কিন্তু আমার হাত তোর গায়ের উপর উঠবো। কি বলে হারছে বৌমা বিচার দিচ্ছে, সেই বিচার লইয়া আমরা এ জায়গায় বসছি। বিচার খুব কঠিন বিচার হইবে, কিন্তু কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি। আমার বিচারে তাগো দুইজনের শাস্তি হইলে এই পুরান ঢাকার জ্যাক আর বরিশালের রোজি, তাগো দুইজনের বিয়ে হইবে। টিটো, তুমি কি বলো বাবান? আপনি যে ডিসিশন নেবেন ওইটাই হইবে, আর ওইটা ওরা মানিয়ে নিতে বাধ্য। আব্বা, এটা আপনি কেমন সিদ্ধান্ত নিলেন? আপনি ওরে বিচার করা বাদ দিয়ে আপনি ওকে বিয়ে ঠিক করবার লাগছে। আমার মনে হয় কি রোশনি বেসার ঠিকই কইছে, যে বিচারের সম্পর্ক আগে বাড়ায় সেই বিচার মানতে অসুবিধা কোথায়? আম্মা, তুমিও তাকে দালালি করতেছো। আম্মা হয়েছে কি, রশ্মি তো অনেক রাগ, ও রাগটা মারা রাখতে পারতেছে না। আর ব্যাপারটা হলো সে তো এখন বরিশালের বউ, আর বরিশালের বউ দিলে তো রাগ কেন থাকবে? বরিশালের মনে করেন যে সুন্দর পরিবেশ, সবার সাথে ভালো ব্যবহার করে সবাই, এখানে তো রাগের কিছু নাই, মানে বুঝছেন না? আর দেখো, তোমার এত রাগ মানায় না। আর তুমি যদি ছোট হও তাহলে মোরা ছোট হয়ে যায় না? তুমি জিনিসগুলো খেয়াল করো না। এলে বিয়াই কথা এইটাই ফাইনাল, এই দুইটার বিয়ে হয়ে যাইবে। সম্পর্ক আর একটা হয়ে গেলে কিন্তু ঢাকাইয়া আর বরিশালিয়াগো মধ্যে খুশিতে আমার মোলাকাত করতে ইচ্ছে করতে আছে না, মানে এই মোলাকাত করবো না, এই ইচ্ছে করতে আছে, সেইটা বললাম আর কি। এ রশ্মি, তুমি বই আসো কেন? যাও মিষ্টি নিয়ে আসো, সবাই মিষ্টি খাওয়াবো। কোনো মিষ্টি খাওয়া খাই নাই, উল্টা পাল্টা কথা আর একবারও কইবা না। আমি এই বাড়িতে আর থাকুম না। রোশনি, তুই যদি বেশি মিজাজ দেখাস তাহলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে, কয়ে দিলাম। আমার মেজাজ খারাপের দেখছো কি আম্মা? আমার যদি এখন মেজাজ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার সবার মনে নিতে খারাপ হইব কইলাম। কি করবি তুই? দরকার হলে পুলিশ ডাকুন, আমার দুই চোখ যেখানে যে আমি সেইখানে চলে যাব, আমারে কেউ আটকায় রাখতে পারবো না। শোনো, মই তোমার আটকামো, কারণ তুমি মোর বিয়া করা বউ। খালি মোর এই বউ না, এই বরিশালের বউ তুমি। মেজাজ কিন্তু খারাপ করবি না কোথাছি, তাহলে কিন্তু আমার হাত তোর গায়ের উপর উঠবো। কি বলতেছো তুমি? এটা সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি স্বামীকে হাত দেবা? হ্যাঁ, আমি তোমার গায়ে হাত তুলুম, কারণ আমার লাইফটাকে তোমরা সবাই মিলা নষ্ট করে দিছো। তোমরা জানো আমি বরিশালের মানুষ পছন্দ করি না, বরিশালের মানুষ আমি কি পরিমাণ হেট করি। আর সেই বরিশালে আমার ভাইরে আবার তোমরা বিয়া দিবা, আমি এই বিয়া হইতে দিব না কোনোভাবেই না। নির্লজ্জ কোথাকার। হাঁচাই কইছস, আমি নির্লজ্জ বেহায়ামা। কেন জানোস নির্লজ্জ বেহায়ামা? তগ লেগা, তগ দুই ভাই বোনের লেগা। তোরা অকর্মার থেকে না পারছ কোনো কাম করতে, না পারছ পড়াশোনা করতে। ম্যাট্রিক পাসটা তো ঠিক মতো করবার পারস নাই, কাম করার কোনো যোগ্যতাই নাই। আচ্ছা নাই জানাস বাপের বাড়ি কই গেলা পুরো লাগে আবার। বাপের বাড়ি বরিশাল, বরিশালে তোর বাপের জন্ম হয়েছে। আম্মা, আমার বাপিও কি বরিশাল না? তোর বাপে বরিশালের। তোর বাপে কি করছে জানাস? আমার বাপে আরোতে কাম করছে। তোর বাপে সতা ছিল দেখা তোর বাপের লগে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। তোর বাপ ছিল একটা অকর্মা, বিয়ার পরে কোনোদিন বরিশালে আহে নাই। কে ঘর জামাই থাইকে গেছে ঢাকায়। একবার আমি বরিশালে আইছিলাম, আদর যত্নে আমার পরনটা বইরে গেছিল। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি আমার পোলা মাইয়া আমি
বরিশালের মাটিতে মানুষ করুক। আম্মা সরি, আব্বা আম্মা মায়েরে কর না, আমার ভুল হয়ে গেছে, তুমি একটু কর না, আমার মাফ করে দিতে। আমি আমার মায়ের এত কষ্ট দিছি, আমি তো আম্মা জানতাম না। আম্মা ও তো ভুল স্বীকার করছে, মাফ করে দিন। আর শোনো, তুমি আমার মাফ করছো তো? আমি তোমার অনেক আগে মাফ করে আমি যে কান ধরছি তোমার সাথে আর কান কোনো ধরতে হবে অন্যায় না, করবো না। আমি তোমার মাফ করে দিচ্ছি। সত্যি মাফ করে দাও। মাফ করে দিচ্ছি। আচ্ছা শুনো, আমরা কিন্তু জ্যাক আর রোজির বিয়াতে আমি কিন্তু নাচু। আর আমি গান গাবো।